আছে যার শরীরে হচ্ছে হিমোফিলিয়া আছে অথবা হচ্ছে তার অ্যানিমিয়া আছে, তার ব্লাড স্বল্পতা কম, অথবা তার পেইনও আছে শরীরে, কিন্তু এই রুগীটা পেইনের কারণে বহু মেডিসিন খেয়েছে কিন্তু মেডিসিনে কোনোভাবেই তার কমতেছে না। ওই ক্ষেত্রে আমরা তাকে ওয়েট কাপিং না দিয়ে ড্রাই কাপিং দিতে পারি। তো ড্রাই কাপিংটা হচ্ছে মানে রক্তমুক্ষম পদ্ধতি ছাড়া কাপিং। তো এটা কিন্তু একটা মানুষের মানে মোস্ট পয়েন্ট, মানে যে কোনো ইয়া করেন শূন্য পয়েন্টে আছে বা যে কোনো ইয়া অলমোস্ট হচ্ছে পয়েন্ট এটা। তো এখানে আমরা ড্রাই কাপিং না করে এটা ওয়েট কাপিং করবো। স্বাভাবিকভাবে একটা দেখাই যে ওনার মনে করেন বাম হাত একটু অবশ ভাব বা ঝিঝি দেয় বা বাম হাতে একটু শক্তি কম পায়, ওই ক্ষেত্রে আমরা মোস্ট একটা পয়েন্ট নিতে পারি বাম হাতের জন্য। এই যে পার্টিকুলারটা আছে এটা হচ্ছে এই যে বাটিটা, এই বাটিটার জয়েন্টের এইটা হচ্ছে অ্যানাটমিক্যাল ব্যাখ্যা। হ্যাঁ, এই জয়েন্টটা যদি আমরা নেই তাহলে এইখান থেকে তার মানে ব্লাডের যে ইয়াগুলো আছে, নার্ভগুলো আছে, ওই ব্লাডের ইয়া থেকে এখানে সে রহমতে ওইখান থেকে এইখানে করলে তার পুরো হাতে কাজ করে। তো আমরা এইখানে তাকে আমরা ড্রাই ক্যাপিংটা করলাম। আমরা এখানে কয়টা টান দিলাম? 3টা টান দিলাম। এরপর যদি তার স্কিনটা আর একটু শক্ত নরম স্কিন হলে 3টা, এরপরে যদি আরেকটু হয় তাহলে আমরা 4টা টান দিলাম। এখন দেখেন একটু ভিডিওটা করেন, এই যে সাইডগুলো দিয়ে এদিকে ঘুরানো হয়, এই যে সাইডগুলো দিয়ে দেখেন ব্লাড সার্কুলেশনের জায়গাগুলো কিন্তু খুলে গেছে। হ্যাঁ, এই যে এইটাই সাইন্টিফিক ব্যাখ্যা। এই যে ব্লাড সার্কুলেশনের জায়গাগুলো খুলে যাওয়া মানে হচ্ছে তার এই জায়গাগুলো হয়তো ব্লকেজ ছিল, বাট হচ্ছে প্রত্যেকটা পশমের গোড়া দেখা যাচ্ছে, বা পশম না থাকলেও এই জিনিসগুলো থাকে। তো এইখান থেকে কিন্তু সে অক্সিজেন নিচ্ছে। শুধু আমাদের শরীর থেকে যে অক্সিজেন মানে নাক থেকে যে অক্সিজেন নেবো সেটা না, আমাদের প্রত্যেকটা স্কিনের যে পশমের যে গোড়াগুলো এগুলো থেকেই কিন্তু অক্সিজেন গ্রহণ করে। মানে টক্সিনযুক্ত বা ঘামটা বের হয়, মানে হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড মিশ্রণ বাহির করে, অক্সিজেন গ্রহণ করে, কার্বন ডাইঅক্সাইড বের করে। তো এই কার্বন ডাইঅক্সাইডটা কিন্তু এখান থেকে এই লেয়ারগুলো থেকেও বের হয়, মানে শুধু নাক থেকে না, কিন্তু এখান থেকে পরিমাণে কম, আর এইখান থেকে হার্টের ভালভগুলোতে অনেক বেশি বের হয়। তো এই যে জিনিসগুলো এইগুলো যখন মানে ওপেন হয়ে যাবে তখন এই জায়গার ব্যথাটা অটোমেটিকলি কমে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ড্রাই কাপিং। এখন আমরা ওয়েট কাপিংয়ে যাব। আমাদের পেশেন্টের মূল সমস্যা হচ্ছে তার লো ব্যাক পেন অথবা ব্যাক পেন, অথবা সে সুন্নাহ হিসাবে নেবে। তো সুন্নাহ হিসাবে যদি নিতে চাই সেক্ষেত্রে আমাদের প্রথম যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে সুন্নাহ যে পয়েন্ট আছে এই পয়েন্টের বা অলমোস্ট পয়েন্ট, মোস্ট পয়েন্ট হচ্ছে এটা। এই মোস্ট পয়েন্টটা আমরা দিয়ে দিলাম, এটাই মোস্ট পয়েন্ট, এটাই মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই পয়েন্টটা দিলে এরকমের একটা কাজ করে যে আপনার যদি প্রেশার হাই থাকে তাহলে লেভেলে চলে আসবে, আর লো থাকলেও লেভেলে চলে আসবে। মানে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, মোতাদেল মানে হচ্ছে মোতাদেল আর গায়ের মোতাদেল, তো এটা হচ্ছে মোতাদেলে চলে আসবে। কি রকমের? হাই থাকলেও চলে আসবে লেভেলে, আর লো থাকলেও লেভেলে চলে আসবে। মানে আল্লাহ কি রকমের এই সুন্নাহ চিকিৎসার মাধ্যমে আল্লাহ রাসূলকে যে মিরাজের রজনীতে মেসেজটা কি রকমের দিলেন, যে এই মেসেজের মাধ্যমে এখানে যদি আমরা পয়েন্ট নিরূপণ করি সেক্ষেত্রে এখানে চলে আসবে মোতাদেলে চলে আসবে, অথবা আমরা মানে যেটা প্রয়োজন সেটা চলে আসবে। একটু কাপগুলো দিয়ে হেল্প করেন, জটপট করতে হবে। তো এইখানে মনে করুন আমার বাম হাতে একটু ব্যথা আছে বা ব্যাক পেন আছে, আমরা এখানে চলে গেলাম। এরপর হচ্ছে ব্যাক পেন আছে, তো ছোটো কাপ এখানে বলছে এটাও একটা মোস্ট পয়েন্ট, তবে অতটা মোস্ট না, এটা হচ্ছে মোস্ট পপুলার পয়েন্ট, মোস্ট পয়েন্ট। আর এই পয়েন্টটাও এই দুটো হচ্ছে শোল্ডার পেইন্ট, মানে শোল্ডার পেইন্ট এবং হচ্ছে হ্যান্ড যত পেইন্ট, মানে একবার আঙ্গুলের মাথা পর্যন্ত যদি পেইন্ট থাকে তাহলে এখানে কাজ করে। তবে আরও পয়েন্ট আছে, এখানে আছে, এখানে আছে, তবে যেহেতু তার কম ওই ক্ষেত্রে আমরা কাপও কম ব্যবহার করি। তো কাপগুলো আসলে এরকমভাবে ব্যবহার করা উচিত না যে টাকা হিসাবে না, রোগীকে দেখে রোগ নির্ণয় করে ওই রোগের অনুযায়ী যেই কয়টা পয়েন্ট লাগে সেটাই দেওয়া উচিত, তাহলে রোগী উপকৃত হবে। এবং আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ চিকিৎসা বা মুসলমানদের যে চিকিৎসা, এই সুন্নাহ চিকিৎসাটা মানে রেজাল্টও দাঁড়াবে এবং হচ্ছে এটার মানুষ পজিটিভলি নেবে। আর এই যে কাপগুলো, এই কাপগুলো এক পেশেন্টকে একবারই দেওয়া যাবে, দ্বিতীয়বার দেওয়া যাবে না। কারণ হচ্ছে আমরা এই কাপগুলোয় অনেক সময় আমরা এমন একটা রুগীকে কাপ ব্যবহার করাচ্ছি যেই রুগীর শরীরে মনে করেন সোরিয়াসিস আছে অথবা অ্যালার্জি আছে, এগুলো ছড়িয়ে যেতে পারে।
তো এগুলো হচ্ছে 250 সেলসিয়াস তাপমাত্রায় গরম করে এরপরে এটা কাঁচের জার ছাড়া পরিষ্কার করা সম্ভব না, যেহেতু এটা প্লাস্টিক বা চার্জ, ওই ক্ষেত্রে এটা গলে যাবে, নষ্ট হয়ে যায়। এক্ষেত্রে দ্বিতীয়বার অন্য কোনো রোগীকে ব্যবহার না করাই ভালো। অনেক হিজামা সেন্টার বা অনেক মানুষ আমরা শুনেছি বা জানতে পেরেছি, যেহেতু আমরা বরিশাল মেডিকেল কলেজে আছি, তো অনেক মানুষই আমাদের ইয়া করে যে একই কাপ বারবার ব্যবহার করে। এটা আমাদের অনুরোধ হচ্ছে একই কাপ বারবার পেশেন্টের ক্ষেত্রে ব্যবহার করবেন না, কারণ এটা আপনি এমন আছে একজন পেশেন্টকে করছেন যার এইচবিএল ভাইরাস পজিটিভ আছে, তখন এই কাপই যখন আপনি আবার আর এক রুগীকে স্বাভাবিকভাবে এক্সিসল দিয়ে ওয়াশ করে অথবা পানি দিয়ে ওয়াশ করে ব্যবহার করছেন, তখন ওইটা ওনার শরীরে চলে যেতে পারে, তখন আপনি জানা বা অজানাভাবেই রোগীর ক্ষতি করতেছেন। তাহলে এটা মানে একদম টোটাল 0 পয়েন্ট অনুযায়ী তার হচ্ছে টোটাল এই যে চারটা প্রথমে দেখতে হবে শরীরের ভিতরে, এগুলো শরীরের ভিতরে একটা পায়ে আছে, দুইটা মাথা আছে, এটা ঠিক করে কয়বার দেখতে হবে, এটা তিনটা বা চারটা। তাহলে এইটা শুধু একবারই ব্যবহার করতে হবে, তাহলে কাপ তো অনেক না, এটা আবার ব্যবহৃত হবে। এটা হচ্ছে এখন যে কাপিংটা করলাম এটা হচ্ছে ড্রাই কাপিং, এখন খুলে ফেললে ওনার ব্যথা চলে যাবে। ওয়েট কাপিং এর কথা, যেহেতু ওনার কোনো প্রবলেম নাই, সেহেতু আমরা একটা জিনিস দেখবো, যার ব্লাড শরীরে কম থাকে বা এনিমিয়ার সমস্যা থাকে, তার বা টক্সিন যুক্ত ব্লাড কম থাকে, তার এই জিনিসটা এই যে কালা হয়েছে না, দেখছেন কালো হয়েছে, মানে এই জায়গাটা আর এই জায়গাটা পার্থক্য হয়েছে না, তো এখানে টক্সিন যুক্ত ব্লাডগুলো চলে আসছে, হ্যাঁ, বা ইএসআর যুক্ত ব্লাডগুলো চলে আসছে। এটা কিন্তু কখনোই মানে যার শরীরে ব্লাড কম আছে অথবা যার রক্তে দূষিত মানে মাত্রা কম আছে তারটা কখনো আসবে না, একবার সামথিং আসবে, একটু ডিফারেন্স হবে, কিন্তু এটা কিন্তু ডাবল 3 গুণ ডিফারেন্স। তো এখন তাকে ড্রাই কেবিনে তাকে ওয়েট কাপিং করতে হবে। আপনার পেটে বা আদার্স কোনো প্রবলেম আছে নাই, তাহলে আমরা ব্যাক পেনের জন্য এই 3টা পয়েন্ট নিলাম, এবং হচ্ছে শোল্ডার বা আদার্স বা 0 পয়েন্ট হিসেবে 3টা পয়েন্ট নিলাম। পায়ে কোনো সমস্যা আছে, সাবানি কামড়ানি বা আদার্স কিছু? আচ্ছা, এটা ওই করেন, এবার আবার এখন আচ্ছা, এরপর হচ্ছে কাপগুলা সম্পূর্ণ মানে এক একজনের জন্য এক একটা এরকম। আচ্ছা, এরপরে আমরা অলমোস্ট সেটা হচ্ছে যে বিজামা পিন দিয়ে করে আমরা প্রাইস ফার্স্ট লেয়ারে যেহেতু আছে এটা আমরা 30 টাকা দিয়ে দেন। আপনি কি কোনো ব্যথা পাচ্ছেন? না, দেখেন এই যে আমরা হিজামা করতেছি, আগে ওইটা করার পরে দ্বিতীয় করতে হবে, কোনো ধরনের ব্যথা ইনশাআল্লাহ পাবে না, এবং টক্সিনযুক্ত ব্লাডগুলো এই যে দেখেন ক্লিয়ার করে বের হয়ে যাবে। হ্যাঁ, আগে কাপিং এটা করে নিতে হবে, তারপর সপ্তাহে। আপনার কি খারাপ লাগতেছে? না না, কোনো সমস্যা আছে? এটা আমরা পেশেন্টকে করার ক্ষেত্রে বারবার জিজ্ঞেস করবো, তাহলে পেশেন্ট রিয়েলাইজ করবে যে না, আমার যে চিকিৎসক বা আমার যে ডাক্তার বা আমার যে হিজামা থেরাপিস্ট তারা আমাদের প্রতি একটু পজিটিভ আছে, যে না অবশ্যই সে আমার খারাপ চায় না। এটা কিন্তু বারবার একটু তাকে জিজ্ঞেস করতে হবে, কারণ সে ঘুমিয়ে গেছে সেটাও দেখতে হবে, এবং হচ্ছে যদি ঘুমিয়ে না যেয়ে থাকে তাহলে তো ভালো। এখন ভালো কয়টা টান দিলাম? এটা 5টা টান দিছি। ব্লাড বের করার আগে 4টা আর ব্লাড বের করার পরে 5টা। তো ভালো করে বের হচ্ছে। সবার ক্ষেত্রে আগে ওইভাবে করে তারপরে আবার ব্লাডটা বের করতে হবে। দ্বিতীয় এই ডয়ারে একবার শেষের ডয়ারে টিস্যু আছে, টিস্যু নিয়ে করার পরে মানে আগে খারাপ কারণে এখন আর ওখানে মানে পুরোটাই অ্যানেস্থেসিয়ার মতন কাজ হয়েছে না, অ্যানেস্থেসিয়ার মতন কাজ হয়েছে না, অ্যানেস্থেসিয়া তো অবশ্য করে, কিন্তু এইটা হচ্ছে ওটা লাগে না, মানে এই যে প্রথম যে করছেন না, এই জন্য তো এখন আর ওখানে ব্যথা কোনো কিছু না, এই যে ড্রাই ক্যাপিং এর পরে আর ব্যথা থাকে না, ওই তো ওইটাই অ্যানেস্থেসিয়ার মতন কাজ হয়ে গেছে। মানে হচ্ছে যেটাকে কেমিক্যাল দিয়ে আমরা অ্যানেস্থেসিয়া তৈরি করি, ওইটা আল্লাহ রাসূলের সুন্নাহ চিকিৎসার মাধ্যমে ন্যাচারালি হয়ে গেছে। নাহলে দেখছেন এতগুলো পেশেন্ট কোনো কারণ ব্লাডটাও আসতেছে ঠিকভাবে। এতে অনেক ব্লাড বের হয়ে যায়, এই যেগুলো বেশি বের করে নিয়ে
কি কোনো কিছু অনুভবই করেন না? না না কি বলবেন না, তাও বলবেন না আপনি। আচ্ছা ব্ল্যাক ডায়াশন ওই কাপটা আপনি করেন এগুলো পরা মিরাজের পায়টা দিব না বা আমার পায় করা হবে ঠিক আছে এটা ওই রকম না এরকম সারা দিন টান দিয়ে হলুদটা ধরে টান দিতে হলুদ খাওয়া ছেড়ে দেবে আর টান দেন এখন টান এরকম না এইটা নিতে হবে এই সেলাইতে যাবে না সেলাই ভিতরে সেলাইতে গেলেই ব্যথা হবে এবং দ্রুত দেন টান দেন আর চাপ দিয়ে ধরতে হবে আরেকটু দেখেন খেয়াল করে আরেকটু এটা হচ্ছে আবার লাগাইয়ে মানে ইটা চলে যাবে অবশ্যতাটা চলে গেলে তখন ব্যথা হবে এই যে এরকম টান দিলাম না এই যে আচ্ছা ঠিক আছে দেন হচ্ছে অর্ধেক করে না ধরে না হচ্ছে না কিন্তু মাঝখানে দেন মাঝখানে এই সাইডে আরেকটু বাকি রয়েছে এই সাইডে আসুন দিকে হয়ে গেছে সাইডে আসুন ওকে সেলাই আপনি দিল্লি ঠিক হইছে এদিকে বানাইছে না দেখা যায় ওই ব্যাক আমরা চাপ দেন নাই তার মানে হচ্ছে ঠিক হয়নি ঠিক হয়নি ঠিক অবলম্বন করেন এই ক্ষেত্রে আমাদের মানে একদম ছেড়ে দিতে হবে দিয়ে তারপর আবার ঠিক করতে হবে এই ক্ষেত্রে একটু সাহসিকতা থাকা দরকার প্রথম তো আমি এক করি না তাই যাবে এটা বুঝতে পারছি ভাই ময়লার জুড়ি আছে এই পাশে আছে এটা আমরা কখন বুঝবো যে এটা পরিপূর্ণ হয়ে গেছে কাপটা পরিপূর্ণ হয়ে গেছে যে হিজামা এটা বুঝবো কখন যখন আমাদের এই যে কাপের ভিতরে ধুলো এটা কি বাষ্প অক্সিজেন এটা কিন্তু অক্সিজেন যখন এটা ভরে যাবে না মানে হচ্ছে ব্লাডে ভরবে না বাট হচ্ছে যার স্কিনে যত কম মানে হচ্ছে অক্সিজেন চলাচল কম এই কাপটা লাগানোর পরে তার স্কিনের অক্সিজেনের এই কাপের অক্সিজেন ততটা বাড়বে দেখেন এইটা কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে দেখছেন এটা কিছুটা গ্যাপ আছে এটাও প্রায় হয়ে গেছে এটাও কিছুটা গ্যাপ আছে তার মানে এইটা পরিপূর্ণ হয়ে গেছে এটা আমরা এখন আচ্ছা ঠিক আছে এটাকে অক্সিজেন না বললে আর্দ্রতা বলি হ্যাঁ আর্দ্রতায় ভরে গেছে তখন এটা আর্দ্রতায় ভরে গেছে হ্যাঁ এখন এটা যখন উঠানের ভরে গেল এই যে কাপটা উঠালাম কি করে এই যে হলুদটা চাপ না দিলে আপনি সারা দিন টানলেও কাপ খুলবে না ওই যে হলুদ চাপ টান দিবেন রক্ত পড়তেছে এই হ্যাঁ ভয় নাই ভাই আসি তো নামাজ পড়ব রক্ত পড়বো না রাতে কম ঘুমান ওইখানে জমাট বাচ্চা কম খাওয়াই দিতে পারে তো আমরা আল্লাহ কান্না করলে খাওয়াবে কিনা আল্লাহ খাওয়াবে আল্লাহ আল্লাহ তো খাওয়াবে চেষ্টা করতে কিন্তু স্বাস্থ্য ঠিক রাখতে হবে আপনি এত দেরি করে এইটা কাপটা কমপ্লিট হয়ে গেছে না আরো কিছু করার নাই আগে স্বাস্থ্য করবে ঠিক আছে আরো বেরো হেলথ ইজ ওয়েলথ স্বাস্থ্য হইলে নেই স্বাস্থ্য সুখে তো ঠিক আছে কিন্তু এই যে পেশেন্টরা একটা আরো দিচ্ছে কয়বার করে দিতে আচ্ছা এই পেশেন্টরা একটা জিনিস দেখা আছে সেটা হচ্ছে একবার কাপ উঠাইছে কিন্তু আবার বের হচ্ছে তার মানে ওনার বডিতে টক্সিন যুক্ত ব্লাড আরো আছে ও আচ্ছা যতক্ষণ লাগবে না ব্লাডগুলো না থাকবে তখন বের হবে না আরেকটা কথা হচ্ছে দিয়ে আবার খুলে আবার লাগাচ্ছে সব ক্ষেত্রে না যে কাপটা দিয়ে ব্লাড বের হইবে তার মানে এই পেশেন্টের ব্লাড প্রেশার কিছুটা হাই আছে মাঝে মাঝে আপ ডাউন করে উপরে দিতে ও ব্লাডটা ওখানে জমাট বেঁধে যায় এরপরে এইটা একটু মেটার করেন আমরা হিজামায় যে আসলেই দূষিত ব্লাড বের হচ্ছে এটা সাইন্টিফিক ভাবে একবারে ওপেনলি কিভাবে ব্যাখ্যা করবো আমাদের যদি এই ব্লাডটা টক্সিক বা ইএসআর বা খারাপ ব্লাড বের না হয় তাহলে কখনোই বায়ুশূন্য স্থানে জমাট বাঁধবে না এটার ভিতরে কিন্তু কোনো বাতাস পাচ্ছে না পাচ্ছে তাহলে সে কিভাবে জমাট বাঁধলো কারণ হচ্ছে এই ব্লাডটা টক্সিক ব্লাড আর যখন এই ব্লাডটা ভাঙা থাকবে তাহলে মনে করবো যে আমার হয়তোবা মানে লেয়ার বেস করে গেছে বেশি
অথবা হচ্ছে তার শরীরের ভিতরে মানে দূষিত ব্লাড কম আছে কিন্তু ভালো ব্লাডটা বেশি থাকার পরিমাণে মা হচ্ছে চাঁদের তারিখ অনেক সময়, ওই ক্ষেত্রে চাঁদে আরবি মাসের তারিখ অনুযায়ী না হলে তখন তার এই জিনিসগুলো ইয়াটা বেশি আসে, মানে হচ্ছে ভালো ব্লাডটা বেশি আসে, খারাপ ব্লাডটা কম আসে। যেমন আল্লাহ রাসূলের সুন্নাহ ডেট আছে কয়টা? 3টা। আরবি মাসের 17 তারিখ, 19 তারিখ, 21 তারিখ, এই যে 3টা ডেট, এই 3টা ডেটের ভিতরে যখন আমরা করবো তখন কিন্তু এই যে টক্সিক কিছু ব্লাডটা বা ইএসআর যুক্ত ব্লাডটা বা দূষিত ব্লাডটা প্রচুর পরিমাণে বের হয়। হ্যাঁ, অনেক বের হয়। আমাদের 3টা সুন্নাহ ডেট আছে, 3টা সুন্নাহ ডেট আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ডেট হচ্ছে 3টা। আরবি মাসের 17 তারিখ, 19 তারিখ, 21 তারিখ। এই তারিখগুলো যদি আমরা হিজামা করি তাহলে ব্লাডের দূষিত পদার্থগুলো বা টক্সিক যুক্ত ব্লাড বা ইএচআর গুলো অতিরিক্ত পরিমাণ মানে অনেক পরিমাণে বের হয়। তো এইটা দেখেন, এটা হচ্ছে রুগীর এই যে জমাট বেঁধে গেছে, এটা কিন্তু বায়ুশূন্য স্থানে। এখন যত আরেকটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন যে যত বাতাস লাগবে তত এই ব্লাডটা ভাঙবে, তার মানে এই দূষিত ব্লাডটা বাতাস লাগলে কি যাবে? ভাঙবে। আর ভালো ব্লাড কি হবে? বাতাস লাগলে জমাট বাঁধবে। ঠিক আছে, এই যে দেখেন, এই যে ভাঙতেছে। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন।